যে ঘর হওয়ার কথা ছিল নিরাপত্তার আশ্রয়, সেই ঘরই পরিণত হলো মৃত্যুকূপে। যুক্তরাষ্ট্রের শ্রেভপোর্ট শহরে এক হৃদয় বিদারক ঘটনায় নিজের 7 সন্তান সহ মোট 8 শিশুকে গুলি করে হত্যা করেছেন এক বাবা, যা নাড়িয়ে দিয়েছে পুরো যুক্তরাষ্ট্রকে। স্থানীয় সময় 19 এপ্রিল সকালে ঘটে এই ভয়াবহ ঘটনা। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী শামার এলকিন্স দুটি পৃথক বাড়িতে ঢুকে শিশুদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালান। নিহত শিশুদের বয়স ছিল মাত্র 1 থেকে 12 বছরের মধ্যে। ঘটনার পর এটিকে সম্পূর্ণ পারিবারিক সহিংসতা হিসেবে আখ্যা দিয়েছে পুলিশ। হামলার পর এলকিন্স একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে গুলি বিনিময়ে তিনি নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন প্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে রয়েছে নিহত শিশুদের মা। তাদের অবস্থা নিয়েও শঙ্কা রয়েছে। শ্রেভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্দেলন বলেন, এটি এতটাই ভয়াবহ যে আমাদের অনেকেই এমন দৃশ্য আগে কখনো দেখেনি। এদিকে শহরের মেয়র টম আর্সনো এই ঘটনাকে শহরের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তদন্তে জানা গেছে, শামার এলকিন্স এর আগেও 2019 সালে একটি অস্ত্র সম্পর্কিত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তবে গার্হস্থ্য সহিংসতার কোনো সুস্পষ্ট পূর্ব ইতিহাস পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনার পর আবারও সামনে এসেছে যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতার ভয়াবহ চিত্র। পরিসংখ্যান বলছে, দেশটিতে এই ধরনের সহিংসতা ক্রমেই বাড়ছে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ মানুষ, বিশেষ করে শিশুরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই নৃশংস ঘটনার পেছনে কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে প্রশ্ন রয়ে গেছে, আর কত প্রাণ হারালে থামবে এই সহিংসতা?